হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Oppo Reno 7 Pro Plus এই ফোনটি নিয়ে। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে রাখা হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 প্রসেসর, আরও রাখা হতে যাচ্ছে 120 হার্জের একটি ডিসপ্লে, আর ফোনটিতে থাকতে যাচ্ছে সামনে পিছনে গ্লাসের প্রোটেকশন এবং 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন রাখা হয়েছে, এই ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত রাখা হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে একটি স্টাইলিশ ডিজাইন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে Oppo, আর ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, আর থাকতে যাচ্ছে USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। আর ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে 6.8 ইঞ্চি মাপের একটি 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে Oppo। ডিসপ্লেতে দেওয়া হতে যাচ্ছে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন এবং ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটার ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হবে। আর এখানে 120 হার্জের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে এখানে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এখানে থাকতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দেওয়া হতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফোনটিতে থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স। ফোনটির সামনে থাকতে যাচ্ছে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K 60 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়েও 4K 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে সুপার নাইট স্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রোশট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হবে। আর ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের আপকামিং সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 প্রসেসর, যার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 12, দেওয়া হতে যাচ্ছে কালার ওয়েস, থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকতে যাচ্ছে না। আর ফোনটি মার্কেটে পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 6128GB আর টপ ভেরিয়েন্ট হবে 12256GB। আর ফোনটিতে প্রোভাইড করা হতে যাচ্ছে 4500 mAh এর ব্যাটারি। আর বক্সে থাকতে যাচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে এই ফোনটি 15 মিনিটের মধ্যেই ফুল চার্জ দিতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 45,000 রুপির আশায়, যেটা বাংলাদেশে মার্কেটে আসলে পাওয়া যাবে 60 থেকে 65,000 টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে ভালোই হতে যাচ্ছে বলে মনে হয়েছে। তবে বাংলাদেশে মার্কেটে ফোনটি যখন অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে তখন ফোনটির প্রাইস আরও একটু হাই হয়ে আসবে, তবে এটা কনফার্ম বলা যাচ্ছে না। আর ফোনটি 2022 সালের প্রথম দিকেই
চায়নার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে ওপ্পো। আর এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।